হাই বন্ধুরা, তোমাদের জন্য আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে এক্সটেনশন বোর্ড বানাতে হয়। আমি নিয়ে নিচ্ছি একটি বোর্ড এবং বোর্ডটি নিয়ে নিচ্ছি 4 কাটিং। দেখতে পাচ্ছ 4টি কাটিং রয়েছে। তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটি প্রীতম কোম্পানির সুইচ এবং দুটি প্রীতম কোম্পানির সকেট। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটি 0.5 স্কোয়ার এর 2 কোর এক্সটেনশন বোর্ড রেডি করার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো লাগবে বা ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেগুলি হলো এক টেস্টার নিয়ে নিচ্ছি আমি একটি টেস্টার, একটি স্ক্রুড্রাইভার, একটি কাটার এবং একটি ছুরি আমাদের প্রয়োজন, তাই নিয়ে নিয়েছি। সুইচগুলো এবং সকেটগুলো খুলে নিচ্ছি। সাইডে রেখে নিচ্ছি দুটো সুইচ। আমরা এইভাবে দুটো বসাবো, এই সুইচ দুটো দুপাশে এইভাবে বসবে আর দুটো প্লাগ এইভাবে বসবে, কারণ একটা সুইচ একটা প্লাগ যদি বসাতে চাই জায়গা হবে না, সেই জন্য এইভাবে বসাতে হবে আমাদের। আর দেখছো এগুলো কাটিং ছোটো আছে, সাইডে কাটিং আছে, কাটিংগুলো করে দেখাচ্ছি। এই ভাঁজগুলো আছে, এই ভাঁজগুলো কাটিং করে আমাদের বসাতে হবে। ঠিক আছে, আমি কাটিংগুলো করে নিচ্ছি। বোর্ডটিকে দেখছেন, বোর্ডটিকে সকেটে বসানোর জন্য একটু কাটিং করে নিতে হবে। তা আমি সকেটে বসানোর কাটিং করে নিচ্ছি। দেখুন কীভাবে কাটিং করছি। দেখুন একটা সকেট কাটিং হয়ে গেছে, আর একটা করে নিচ্ছি। এইভাবে দুটো সকেট কাটিং করে নিতে হবে। এরপরে এরপরে আমরা সুইচ এবং সকেটগুলোকে লাগিয়ে নেব। দেখুন কীভাবে লাগিয়ে নিচ্ছি। এবার দুটো সুইচ মিডলে থাকবে এবং দু সাইডে দুটো সকেট থাকবে। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে একটা একটা করে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে লাগাচ্ছি, দেখুন। দেখুন এভাবে পেছনে নাট বল্টুতে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি স্ক্রুগুলোকে। একে একে সবগুলো লাগিয়ে লাগিয়ে নেব এবং তারপরে আমরা এগুলোকে সব সমান দিকে লাগাতে হবে। একদিকে দেখবে লাগাতে হবে এবং পরপর লাগিয়ে ভালো করে স্ক্রুড্রাইভার এবং বা টেস্টার দিয়ে স্ক্রুগুলোকে টাইট করে নেব। সব স্ক্রুগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালো করে টাইট করে নেবো। আমার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে নিচ্ছি।
সবগুলো টাইট দেওয়া কমপ্লিট এবং সোজা দিকে আমি বসিয়ে নিয়েছি। দেখুন কীভাবে বসিয়েছি, এইভাবে বসাতে হবে। বন্ধুরা, আমি বোর্ডটিকে কীভাবে কানেকশান করেছি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। কানেকশানের জন্য আমি রেড, গ্রিন আর ব্ল্যাক 3টে ওয়্যার নিয়ে নিয়েছি। রেড ওয়্যারটি আমি নিয়েছি ফেজ কানেকশানের জন্য, ব্ল্যাক ওয়্যারটা নিয়েছি নিউট্রালের জন্য এবং গ্রিন ওয়্যারটা নিয়েছি গ্রাউন্ডের জন্য। ঠিক আছে, মানে লাইভ লাইন, রেড লাইভ লাইন দেখুন সুইচের 2 প্রান্তে কানেকশান হয়ে সুইচ থেকে একটা সকেটে এলো, এই সুইচ থেকে এই সকেটে এলো। এভাবে কানেকশান করতে হবে, কারণ সুইচটা অন করলে সকেটে লাইভ লাইনটা যাবে। আর নিউট্রালটা আমরা ডাইরেক্ট এক সকেটে নিয়ে নিয়েছি, দ্বিতীয় সকেটে নিয়ে নিয়েছি, ওখান থেকে বাইপাসে বাইরে করে নিয়েছি। সেম রেডটাও বাইরে করে নিয়েছি। তাহলে নিউট্রাল আর ফেজ বাইরে বেরিয়ে গেল। সেকেন্ড হচ্ছে গ্রাউন্ডটা আমরা উপরে দেখুন, উপরে সকেটে কানেকশান করেছি, উপরে এই সকেটে কানেকশান করেছি আর বাইরে বের করে নিয়েছি। এইভাবেই বোর্ডে কানেকশান করতে হয়। আপনার থ্রি কোর কেবিল নেবেন, এইভাবে কানেকশান করবেন। আমার কাছে 2 কোর কেবিল, তাই আমি গ্রাউন্ড কানেকশানটা করলাম না। এবার আমি বোর্ডটাকে রেডি করে নিচ্ছি। বোর্ডে কেবিল পরানো শেষ, এরপরে আমি বোর্ডের ঢাকনাটা স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং 4টে স্ক্রু আছে, 4টা স্ক্রু দিয়ে লাগিয়ে আমি বোর্ডটাকে রেডি করছি। এবার আমি 2 পিন প্লাগ ফিটিংস করে নিচ্ছি এবং আপনার সবসময় 3 পিন প্লাগ ব্যবহার করবেন এবং গ্রাউন্ড কানেকশান অবশ্যই করবেন। আমার কাছে 2 কোর কেবিল রয়েছে বলে আমি 2 পিন প্লাগ ব্যবহার করছি, কিন্তু আমরা করবেন না। সবসময়ের জন্য 3 পিন প্লাগ ইউজ করবেন এবং 3 কোর কেবিল ইউজ করবেন। টু পিন সকেট পরিয়ে আমি বোর্ডটাকে রেডি করে নিয়েছি। এবার আমরা দেখব, লাইন দিয়ে দেখব বোর্ডটা ঠিকঠাক করে কাজ করছে কিনা। এক্সটেনশনটা বোর্ডের প্লাগটিকে আমি আমার বাড়ির সকেটের সঙ্গে কানেকশান করছি এবং সুইচ অন করছি। এরপরে দেখুন টেস্টার দিয়ে আমি দেখছি লাইন এসছে কি না। লাইন এসছে। এরপরে আমি আমার টেবিলে থাকা বাল্বটিকে আমি সকেটের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এবং সুইচ অন করছি। দেখুন লাইট জ্বলছে, তাহলে আমার বোর্ড কানেকশান ঠিকঠাকই আছে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।